আপনারা কি জানেন একজন সাধারণ পিয়ন থেকে কিভাবে 400 কোটি টাকার মালিক হওয়া যায়? আজ আমরা জানব শেখ হাসিনার বাসার কর্মচারী পানি জাহাঙ্গীরের অবিশ্বাস্য উত্থান ও তার রহস্যময় জীবন নিয়ে। জাহাঙ্গীর আলম, সবাই তাকে চেনে পানি জাহাঙ্গীর নামে। নোয়াখালীর চাটখিল থানার খিলপাড় ইউনিয়নের ছেলে। শেখ হাসিনার বাসায় কাজ করতেন, অতিথিদের চা পানি পরিবেশনের দায়িত্বে ছিলেন। তখন থেকেই নাম হয়ে যায় পানি জাহাঙ্গীর। পানি জাহাঙ্গীরের সম্পত্তির তালিকা দেখে আপনি চমকে যাবেন। ঢাকার ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, এমনকি নোয়াখালীতে বিলাসবহুল ফ্ল্যাট, ভবন ও জমি রয়েছে। হেলিকপ্টার ছাড়া চলাফেরা করেন না। নির্বাচনী হলফনামায় বছরে 50 লাখ টাকার আয়ের তথ্য দিয়েছেন, তবে বাস্তবে সম্পদ অনেক বেশি। শেখ হাসিনার প্রভাব কাজে লাগিয়ে জাহাঙ্গীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ দখল করেন। এমনকি সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার জন্য নমিনেশনও তোলেন। তবে শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েও নির্বাচন থেকে সরে যান। প্রধানমন্ত্রীর বাসায় কর্মরত থাকার সময় থেকেই টেন্ডারবাজি, তদবির এবং নিয়োগ বাণিজ্য শুরু করেন জাহাঙ্গীর। অভিযোগ রয়েছে তিনি সরকারি টেন্ডারে হস্তক্ষেপ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। 2023 সালে চীন সফর থেকে ফিরে এক সংবাদ সম্মেলনে প্রকাশ করেন জাহাঙ্গীরের দুর্নীতির কাহিনী। এরপরই সরকার থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে জানানো হয় জাহাঙ্গীরের সঙ্গে প্রধানমন্ত্রীর আর কোনো সম্পর্ক নেই। তবে এরপর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন। পানি জাহাঙ্গীরের উত্থান ও পতনের গল্প আমাদের শেখায় যে অন্যায় করে কেউ শেষ পর্যন্ত রক্ষা পায় না। এই গল্প আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এমন আরো কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।